ঘুম আসছে না, তুমিও তো এখনো ঘুমানো। তোমার কাছে কলেজ নেই? আছে তো। আচ্ছা তারপর কোন আমাগো গ্রাম আপনার কেমন লাগতেছে? এখনো তো পুরো গ্রামটাই ঘুরে দেখলাম না, ভাবছি কালকে পুরো গ্রাম ঘুরবো। একটা 3 চাকার গাড়ি ভাড়া নেবো, তারপর সারা গ্রাম ঘুরবো। তাই নাকি? হঠাৎ আমাগো গ্রাম দেখালে তো শখ উঠলো কেন? কি দেখবে না তো? দেখো শিলা, আমি দেশে খুব মিস করি। আমার জীবনের প্রথম 20টা বছর এই দেশেই কেটেছে। কদিন পর তো চলেই যাব, যাবার আগে যতটা সম্ভব দেখে যাই। তাইলে কক্সবাজার যান, বান্দরবন যান। স্পেনে সমুদ্র পাহাড় সবই আছে, কিন্তু এই গ্রাম বাংলাটা নেই। আচ্ছা যে কারণে আইছিলাম, এই যে ধরেন। আরে পাগল নাকি? তোমার কাছ থেকে আমি টাকা নেব? আমার কাছে টাকা আছে। আগে কথাটা শুনেন। আমি জানি আপনার কাছে অনেক টাকা আছে, এটা আমার টাকা না। শামসু ভাই এসে দিয়া গেছে আর কইছে আপনারে কইতে যে হ্যাঁ হ্যাঁ গাড়ি খুঁজা পাইছে। ও আচ্ছা। আচ্ছা একটা কথা কোন তো, শামসু ভাই কি আপনার কাছ থেকে টাকা ধার নিছিল? খবরদার, হ্যাঁ কিন্তু কোনো টাকা পয়সা ধার দিবেন না। একবার দিছেন তো সারা জীবনের লেগে পস্তাইছেন। আমি 200 টাকা পাই, 6 বছর হয়ে গেছে আজ। আরে না না, আমি দিয়েছিলাম। কেন? এমনি দিয়েছিলাম, ওনার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করবার জন্য। কিন্তু লোকটার আত্মসম্মান বোধ এত শক্ত, আমাকে টাকাটা ফিরিয়ে দিল। আচ্ছা আপনার একটা কথা বলার ছিল, কাল বিকালে ওই নিরিবিলি জায়গায় আসতে পারবেন? জরুরি কথা ছিল। কোথায়? ওই যে যেখানে মাস্তান অ্যাটাক করেছিল? জি। কেন এখনই বলো না? সব কথা সব জায়গায় বলা যায় না, পরিবেশ লাগে, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, আমি আসবো। আপনি বিকালে আপনার মতো বাইর হইবেন আর আমি আমার মতো বাসা থেকে বাইর হবো, কিন্তু দেখা করবো ওখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। আইসে যাইতেছি, আপনিও ঘুমায় যান। যা গরম পড়ছে শামসু ভাই। ভাই আমাদের দুটো কোল্ড ড্রিঙ্কস, আই মিন ঠান্ডা জাতীয় কিছু। ভাইজান আজকের বিল কিন্তু আমি দেবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে বলেছিলাম না শামসু ভাই, আল্লাহর উপরে ভরসা রাখুন, উনি কাউকে কখনো নিরাশ করেন না। ভাই মনে হয় আপনার উসিলায় আল্লাহ তাআলা আমার গাড়িটা আমার কাছে ফিরিয়ে দিছে। আমার উসিলায় না, আপনার বাবা মার দোয়ায় আপনি গাড়িটা ফিরে পেয়েছেন। বিদেশি ভাই একটা কথা জিজ্ঞেস করেন। যদি গাড়ি ফিরা না পেতাম সকালেই তো আপনার কাছে যাইতাম, আপনি কি করতেন? কি করতাম সেটা বলে তো এখন লাভ নেই, সময় নষ্ট হবে। বিদেশি ভাই আমি জানি আপনি কি করতেন। ভাই আপনি অনেক ভালো মানুষ গো ভাই, অনেক ভালো মানুষ। ভালো হওয়া ভাগ্যের ব্যাপার শামসু ভাই, সবাই ভালো হতে পারে না, আর যারা ভালো হওয়ার আনন্দ নিতে পারে শুধু তারাই ভালো হয়। বিদেশি ভাই আপনার একটা কথা কই, কথাটা রাখবেন কিন্তু। আসেন, আজকে আমার অনেক খুশি লাগছে, আর আপনার আনন্দ দেখেও অনেক ভালো লাগছে। বিদেশি ভাই যান, আজকে আপনার নিয়ে সারাদিন ঘুরবো, কোনো কথা হবে না, চলেন। আপনি জানান বিলে দিয়ে। আরে শম্পা, আয় আয় এখানে বল। কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে? আজকে আমি অনেক খুশি, অনেক। মাটি থেকে আকাশের দূরত্ব ততখানি খুশি। আজকে আমার খুশির কোনো সীমা নাই। বাবা এত খুশি, তা ঘটনাটা কি একটু শুনি। সে পাশ করছে ভালোবাসার পরীক্ষায়, সে 100-তে 200 নাম্বার পাইছে। কি কইতাছো? কিছুই তো বুঝতেছি না, একটু খুইলা কও না। কমু তাই আমার কথা দিতে হইব, কাউরে কিছু কইতে পারবি না। আজ পর্যন্ত যা যা গোপন কথা কইছো কেউ কি জানতে পারছে? এটা ঠিক, তুই আমার অনেক বড় একটা উপকার করছস, আর তোর প্যাড লোহার সিন্দুকের চাইতেও কঠিন। হইছে এখন তাড়াতাড়ি কও, আমার তো অসুবিধা না। অটো ড্রাইভার শামসু ভাইরে দিয়া আরেকটা নাটক সাজাইছি। শামসু ভাই করছে কি, প্রথমে গেছে, যাওয়ার পর আমি কইছি কি কয়টা টাকা।
আসসালামু আলাইকুম। জি বস, সব খবর ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব খোঁজ খবর নিচ্ছি। তবে বস বলতে বাধ্য হচ্ছি, আপনি অনেক ভাগ্যবান। জি বস, জি জি জি, ওকে ওকে বস, রাখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আমার কেমন লাগতেছে? এই ড্রেসটা আমি নিজে বানাইছি। বাহ, তুমি সেলাইয়ের কাজে জানো? গুড। আচ্ছা, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার একটু তাড়া আছে। তারা? আপনার আপনার আবার কিসের তারা? হাসছো কেন? আমি কি হাসিয়ে কিছু বলেছি? এইখানে আপনার কিসের তারা এটাই তো বুঝতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা বলো। একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তখন দেখবে ভূত পেতনির আড্ডা বসেছে। বিশেষ কথাটা হইতাছে সব ঠিকঠাক থাকলে কয়দিন পর, বুঝতেই তো পারতেছেন, ঘর, নতুন সংসার। বুঝতে পারছি, তুমি বিয়ের কথা বলছো। ইয়েস, এখন আমার কথাটা হইতাছে বিয়ের আগে আমি প্রেম করতে চাই, অন্তত একটা প্রেম করতে চাই। জীবনে কোনো প্রেম করলাম না, কাউরে আই লাভ ইউ বললাম না, অন্তত সেই আফসোসটা মিটাইতে চাই। বিয়া হয়ে গেলে তো সেই সুযোগটা আর পাবো না। জটিল ইচ্ছে তো, কার সাথে প্রেম করবে? ও মা, যার লগে আমার বিয়া হইব তার লগেই করবো। অতি উত্তম চিন্তা। হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি একটু সোজা হয়ে দাঁড়ান তো। টুটুল, আই লাভ ইউ। আমি তোমার অনেক ভালোবাসি। টুটুল, তুমি খুশি হও নাই? শিলা, আমাদের বাড়ি ফিরে যাওয়া দরকার। টুটুল, তোমার কি হয়েছে? শিলা, আমার শরীরটা ভালো লাগছে না, চলো বাড়ি যাই। ও, একটা মাইয়া সাইদা সাইদা আই লাভ ইউ কইছে দেখা অমনি সাহেবের ভাব বেড়ে গেল। শিলা প্লিজ বাড়ি চলো। টুটুল, তোমার কি সত্যি খারাপ লাগতেছে? কই দেখি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন। তুমি কেমন আছো হাসান? আই এম ফাইন স্যার। স্যার, উনি মিস শিলা। হাসান, তুমি একটু বাড়িয়ে বলো, আই এম রিয়েলি ইমপ্রেসড। ম্যাডাম, উনি টুটুল স্যার, আমার বস, মিস্টার টুটুল আহমেদ। মানে? মানে আমি আসাদ, টুটুল স্যারের পিএ। আসাদ, ওয়েল ডান, ভেরি গুড জব, অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছ নাই? উনি হলো মিস্টার টুটুল, আর এটা হয়তো ভুয়া, নাম হয়েছে আসাদ, টুটুল স্যারের পিয়ে। আমি কিন্তু ভুয়া না, স্যার আমাকে টুটুল সাজিয়ে পাঠিয়েছেন শিলা ম্যাডাম কেমন সেটা জানার জন্য। আমি স্যারকে বলেছি শি ইজ এ নাইস পারসন। বাবাজি, আপনি যা দেখাইলেন সত্যি জবর হয়েছে। এই থেকেই কথাবার্তা যখন চলতেছিল তখন আপনার ছবি দেন নাই। ইয়েস, অ্যাকচুয়ালি আমি আমার বাবা মায়ের ইচ্ছাতেই এই বাংলাদেশে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো মেয়ে আমার সাথে, আমার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ ছিল। তাই আমি আসাদকে টুটুল সেজে পাঠিয়েছিলাম, যাতে করে শিলা সম্পর্কে খোঁজখবর আমাকে দেয়। ও, তার মানে এখন আপনি ক্যান্ডিডেট মিস্টার টুটুল। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। সত্যি আপনি একজন পাকা ব্যবসায়ী। আপনি কোনোদিন হারতে চান না। একজন ধানু ব্যবসায়ীকে 8-10 জন সাধারণ মানুষের মতো জ্ঞান বুদ্ধি সম্পন্ন হলে হয় না, জহুরি হতে হয়। স্যার, আপনি এভাবে চলে আসবেন ভাবতে পারিনি। তুমি শিলা সম্পর্কে আমাকে এত সুন্দর সুন্দর কথা বলেছো, আমি আসলে থাকতে পারিনি। আসাদ, ইউ আর রাইট।
ভালো করছেন বাবা। এখন আপনি কি খাইবেন, আপনি কেমনে আপ্যায়ন করুন এটা কোন? আমি তো টেনশনে পড়ে গেছি বাবাজি, আপনার এত বড় এত সুন্দর গাড়ি, এটা আমি কই রাখবো? এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, এখন থেকে সব চিন্তা আমার। স্যার কিন্তু আরেকটা সমস্যা আছে, বাংলাদেশের ওয়েদার এখন অনেক গরম। আপনি আমাকে একটু জানিয়ে আসলে আমি একটু পোর্টেবল এসির ব্যবস্থা করতে পারতাম। এখন ম্যানেজ করো, সমস্যা কি? এসি ছাড়া আমি রাতে ঘুমাবো কি করে? স্যার এখন তো সন্ধ্যে হয়ে গেছে, আমি কাল একটা ব্যবস্থা করে ফেলবো। ডু ইট রাইট নাও। তোমার আলসেমির কারণে আমার একটা রাত কষ্ট করতে পারি না। বাইরে গাড়ি রাখা আছে, শহরে যাও অ্যান্ড টেক ইট, গো।